আপনার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, আপনার গায়ে অনেক দামের কাপড়ের পাঞ্জাবি আছে, মসজিদের কোরআনের গিলাফ বানানো হয় সবচেয়ে কম দামি কাপড় দিয়ে, আর আপনার গায়ের কাপড় বানানো হয় সবচেয়ে উন্নতম কাপড় দিয়ে। মসজিদের কোরআনের সাথে যেই কাপড়টা বাইন্ডিং করা হয়, কোরআনের সাথে যেই কাপড়টা গিলাফটা জড়িয়ে রাখা হয়, ওই কাপড় যদি মাটিতে পড়ে, কাপড়টা যদি ময়লা হয়ে যায়, তো মানুষ হাতে নিয়ে এই কাপড়টাকে চুমু দেয়, দেখি না? কিন্তু আপনার আমার গায়ের যত দামি কাপড় হোক না কেন, এই কাপড়টা যদি মাটিতে কোনোভাবে ভুলবশত পড়ে যায়, কেউ তুলে কিন্তু সালাম করে না, কেউ এই কাপড়টা তুলে আদর যত্ন করে না। বলে কেন? কোরআনের সাথে ছোট্ট একখানা কাপড় লাগার কারণে এই কাপড় যখন সময় মাটিতে পড়ে যায়, তো কাপড় কোরআনের সাথে লাগার কারণে কাপড়টা দামি হয়ে যায়। আর কাপড় কোরআনের সাথে লাগার কারণে দামি হয়েছে, তাই কাপড় মাটিতে পড়ার কারণে মানুষ কাপড়টা হাতে নিয়ে চুমুকায়। অথচ আপনার আমার গায়ে 1000 টাকা দামের গজের কাপড় পরা হয়, কিন্তু এই কাপড় যদি কোনোভাবে পরে যায়, কেউ তুলে কিন্তু চুমাকায় না। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছিলেন রমাদান মাসে। রমজান মাসটা কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে দামি বানিয়ে দিয়েছে।